বর্তমানে চলছে আন্তর্জাতিক ফুটবল বিরতি, যেখানে ব্রাজিল দুটি ম্যাচই খেলেছে আমেরিকার মাটিতে এবং সেটাও দুটি ইউরোপের দেশের বিপক্ষে। প্রথম ম্যাচেই তো ফ্রান্সের কাছে 2-1 গোলে হেরে বসে আছে তারা। পরের ম্যাচে আগামী 1 এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। আর্জেন্টিনা যেখানে খেলছে নাম না জানা দুর্বল দেশের বিপক্ষে, ব্রাজিল সেখানে কেন খেলছে ইউরোপের শক্তিশালী দলের সাথে? ব্রাজিলের এই সিদ্ধান্তের পেছনে আছে বিশেষ কারণ। 24 বছর ধরে বিশ্বকাপের শিরোপা জয় করতে না পারা ব্রাজিলের এখন একমাত্র লক্ষ্য হচ্ছে বিশ্বকাপ জয় করে হেক্সা মিশন সম্পন্ন করা। কিন্তু তাদের এই হেক্সা মিশনের পথেই বাধা হচ্ছে ইউরোপের দেশগুলো। শুনে অবাক হতেই পারেন, 2006 সাল হতে 2022 সাল পর্যন্ত প্রতিটি বিশ্বকাপেই ব্রাজিল বিদায় নিয়েছে এই ইউরোপের দেশগুলোর কাছে ম্যাচ হেরে। কিন্তু আরো অবাক হবেন অন্য আরেকটি পরিসংখ্যান শুনলে। গত 5টি বিশ্বকাপে ব্রাজিল শুধু ইউরোপের দলের কাছে হেরে বিদায় নেয়নি, এই বিশ্বকাপগুলোর মাঝে একবারও তারা নকআউট পর্বে কোনো ইউরোপের দলের বিপক্ষে জয়ের দেখাও পায়নি। এই সময়ে তারা হেরেছে যথাক্রমে ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার বিপক্ষে। বারবার ইউরোপের দলের কাছে হারের কারণেই এবার তারা খেলছে ইউরোপের দলগুলোর সাথে, যেন বিশ্বকাপে এই শিক্ষা কাজে লাগিয়ে ভালো করতে পারে, অন্তত নকআউট পর্বে যেন আর ধরা না খায়। যদিও তাদের অভিজ্ঞতার শুরু ভালো হয়নি, ফ্রান্সের কাছে হেরেছে 2-1 গোলে। পরের ম্যাচ ক্রোয়েশিয়ার বিপক্ষে, যাদের কাছে হেরে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয় কাতারে।